আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। সৃজনশীল আসবে 11টি, এখান থেকে 70 মার্ক, 60টি সৃজনশীল নিতে হবে তোমরা জানো, এবং এমসিকিউ 30 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। তো উৎপাদন প্রথম পত্রে 10টি অধ্যায় আছে, দেখো এখানে 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায় থেকে 11টি সৃজনশীল আসবে, দিতে হবে 60টি দেওয়ার জন্য তোমাদের 10টি অধ্যায় পড়ার কোনো দরকার নেই। এখান থেকে একটি অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে, এটা জানতে হবে আমাদের কোন অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। অধ্যায় 1 উৎপাদন, এখান থেকে 2টি অথবা 1টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়টা অধ্যায় 1, এখান থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। অধ্যায় 2 উৎপাদনের উপকরণ, এখান থেকেও 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে, একটিও আসতে পারে। এই 1 এবং 2 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 3টি সৃজনশীল পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট। সবচাইতে জোরালোভাবে পড়তে হবে 1 আর 2, এবং এর সাথে আর 5টি অধ্যায় পড়লে তোমরা কিন্তু 8টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তো আমরা এই জন্য পড়তে পারি চ্যাপ্টার 1 থেকে 6 পড়লে এখান থেকে আমরা 60টি সৃজনশীল কমন পাবো। তো আমাদের 60টি সৃজনশীল কমন প্রয়োজন ফুল অ্যান্সার করার জন্য। এই 60টি অধ্যায় পড়লে আমরা এখান থেকে আবার যদি আমরা এর সাথে যদি আমরা অধ্যায় 7টি যোগ করি, অর্থাৎ 1 থেকে 7, অধ্যায় 1 থেকে 7 পড়লে কিন্তু আমাদের এখান থেকে 60টি অথবা 8টি সৃজনশীল কম পাবো। 8টি সৃজনশীল কম পেলে এখান থেকে আমরা চয়েস করে 60টি দিতে পারি। 60টার মধ্যে 60টা কমন ফেললে রিস্ক হয়ে যায়, তো 8টি ফেললে ভালো হয় কমন। তারপর এভাবে যদি আমরা না করতে পারি তাহলে করতে পারি 1 এবং 2 সহ যে কোনো 6টি অথবা 7টি অধ্যায়। 1, 2 অবশ্যই লাগবে, এর সাথে আরও আমরা 5টি অধ্যায় কমপ্লিট করব 60টি, তাহলে এখান থেকে আমরা 8টি সৃজনশীল কমন পাবো। এখান থেকেও 1, 2 পড়বো, আমাদের চয়েস মতো আমরা যে কোনো 5টি সৃজনশীল পড়বো, 5টি অধ্যায় পড়বো, তাহলে মোট 60টি থেকে আমরা 8টি পাবো, অথবা 1 থেকে 7 অধ্যায়। এই দুটি প্যাটার্নের যে কোনো একটি প্যাটার্ন আমরা চয়েস করতে পারি। তো মার্কেটিং প্রথম পত্র সাজেশন আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মার্কেটিং দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।